আমার প্রশ্ন, যদি কোনো নারী পরকীয়ার জন্য তার স্বামীকে ভুয়া তালাকনামা পাঠিয়ে দেয় এবং সে যদি তার অবৈধ সম্পর্ক করে, সেখানে সে যদি ঘর সংসার করে বাচ্চা জন্ম দেয়, তাহলে তার আগের স্বামীর করণীয় কি? মহিলা যদি তাকে রেখে অন্য আরেক পুরুষের সাথে ঘর বাঁধে, তাহলে পুরুষ কি করবে? পুরুষ একই সঙ্গে একই মজলিসে সম্ভব হলে 3টা বিয়ে করবে। বুঝেন নাই কথা? যে মহিলা তাকে ফেলায় রেখে আরেকজনের কাছে যেতে পারছে, সে তো বেটাগিরি জাহির করা উচিত যে আমি আরো 3 জনের কাছে যেতে পারি, তুমি একজনের কাছে যেতে পারো মাত্র। বুঝেন নাই? অনেকে আছে আমাদের দেশে যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক, এটা তো এখন ডালবাত হয়ে গেছে, মানুষ এটাকে দোষের মনে করে না, খুব ডেঞ্জারাস একটা জিনিস। তো কারোর সাথে অবৈধ রিলেশন হয়েছে, তার বিয়ে হয়ে গেছে, এখন সে বলে বাকি জীবন আমি আর কাউকে বিয়ে করব না। ভাই, কেন বিয়ে করবেন না? বলে না, অমুকরে ভালোবাসছিলাম, এখন সে তো আরেক জায়গা বিয়ে বসে গেছে, যেহেতু সে বেইমানই করলো আমি আর বিয়েই করব না। আমি বলি কপাল পোড়া, তোমার 4 বিয়ে করা উচিত একসাথে। তুমি এতদিন ভুল জায়গায় অজায়গায় ঘুরছিলা, এটা প্রমাণ হয়েছে। এই জন্য 2 রাকাত সেজদার শুকর, 2টা সেজদার শুকর দেওয়া উচিত যে আল্লাহ তোমার শুকরিয়া, এতদিন যারে মনে করছিলাম তার সাথে ঘর সংসার করব, বিয়ে শাদী করব, এ তো আজ তো বেঈমান। এই বেঈমানের পিছিয়ে এতদিন ঘুরছিলাম, আমি তো এখন হুঁশ ফিরে আসছে। আল্লাহ তুমি আমার সময় মতো ফিরাইছো। বিয়ে করার 3 বছর পর যদি ভাগা দিতে বেড়ি, তখন কি হইতো? আগে আগে ভাগছে, বালা আগে পাকে দূর হইছে, আল্লাহ আমারে বাঁচাইছে, শুকর আদায় করি। আর সে যদি একজনের কাছে বিয়ে করে সুখে থাকতে পারে, আমি একসাথে 4টা করে তারা দেখাই দিব। এটা হলো বেটাগিরি। বুঝতে পেরেছেন? কাপুরুষের মতো আপনি বলতেছেন না আমি বাকি জন বিয়ে করবো না, আমি মরে যাব, জ্বলে যাব, শেষ হয়ে যাবো, আমাকে বাঁচাতে পারবে না কেউ। মানে কি ভাইরা আমার? এই জন্য আমি